অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বড় আপডেট। আপনারা হয়তো সকলেই জানেন যে গত ৮ তারিখে কিন্তু একটা নোটিফিকেশনের মাধ্যমে এই আপডেট দেওয়া হয়েছে। তো নোটিফিকেশনে কি বলা হয়েছে, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কাদেরকে এডিট অপশন দেওয়া হচ্ছে, কাদের আপাতত কোনো রকম ভেরিফিকেশন হবে না, কাদের ভেরিফিকেশন হবে, কাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো হবে, কাদের পাঠানো হবে না, সমস্ত কিছুই কিন্তু এই আপডেটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। অনেকেও হয়তো ওয়েট করছেন যে দাদা আমাদের কেন অ্যাপ্লিকেশনে কোনো পরিবর্তন হচ্ছে না। অনেকের হয়তো সাবমিটেড রয়েছে, অনেকের হয়তো আন্ডার প্রসেস রয়েছে, অনেকের হয়তো আন্ডার ইনকোয়ারি রয়েছে, অনেকের আবার রিজেক্টেড দেখেছিলেন কিন্তু বর্তমানে আবার আন্ডার ইনকোয়ারি চলে এসেছে। তো এই যে প্রবলেমগুলো রয়েছে বা এই যে স্ট্যাটাসগুলো রয়েছে, তো কাদের বহুদিন থেকে সাবমিটেডই থাকবে বা কাদের বহুদিন থেকে আন্ডার প্রসেস সেটাই থাকবে, পরিবর্তন হবে না, সেটা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে। এবং কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, সেটাও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো এ টু জেড আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু একদম জেনে যাবেন এই যে অন্নপূর্ণা যোজনার নতুন নির্দেশিকা কি এবং এই নির্দেশিকা অনুযায়ী কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। কারণ আপনাদের মনে অনেক কোশ্চেন ছিল যে আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, তারপর প্যারা টিচার যারা রয়েছে তাদের যে বউ রয়েছে তারা টাকা পাবে কিনা বা তাদের ফ্যামিলিতে টাকা পাবে কিনা, এই যে সমস্যাগুলো ছিল সেটা কিন্তু একদম অফিসিয়াল নোটিশ দিয়ে আপনাদের জানানো হয়েছে, যেটা ৮ তারিখে কিন্তু পাবলিশড হয়েছে। আমি আপনাদের ডিটেলসে বলছি সেই নোটিশে কি রয়েছে এবং কারা এই ৩,০০০ টাকা পরবর্তী মাসে অ্যাকাউন্টে পাবে এবং কারা কিন্তু পাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন দেরিটা করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের বলতে যাবো, যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে দেবেন। কি বলছে আমরা ডিটেলসে দেখি। বলছে অন্নপূর্ণা যোজনায় নতুন নির্দেশিকা, সরকারি ভাতা প্রাপকদের আবেদন আপাতত অনুমোদন নয়। এই একটা লাইন আপনাদের কিন্তু মনের যে ডাউট সেটা কিন্তু ক্লিয়ার করবে। কি, সরকারি ভাতা প্রাপকদের আবেদন আপাতত অনুমোদন নয়, অর্থাৎ এখন আপনারা কিন্তু যারা সরকারি মনে করুন সরকারি ভাতা পান, যে কোনো হতে পারে, সেটা প্যারা টিচারের মাধ্যমে হতে পারে, আশা কর্মীর মাধ্যমে হতে পারে, সিভিক ভলেন্টিয়ারের মাধ্যমে হতে পারে, আরও যে অন্যান্য রয়েছে যেটার টাকা আপনারা পান, তাদের আবেদন কিন্তু বর্তমানে অনুমোদন পাবে না বা অ্যাপ্রুভাল পাবে না, বা তারা কিন্তু বর্তমানে টাকা পাবে না পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত। আশা করি আপনারা বুঝছেন। আচ্ছা, কি বলছে, WCD দপ্তরে পর্যালোচনা বৈঠকে একাধিক সিদ্ধান্ত ও স্পষ্টীকরণ কিন্তু দেওয়া হয়েছে। আপনাদের মনে যে ডাউট ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে সেটার কিন্তু খোলাসা করা হয়েছে। কি বলছে, নাম বা আধার সংশোধনের জন্য পোর্টালে মিলবে এডিট অপশন, যেটা অনেকেরই দরকার। অনেকে হয়তো নামের বানান ভুল লিখে দিয়েছেন, অনেকে হয়তো অন্যান্য কিছু ভুল করে দিয়েছেন, অনেকেই দেখবেন আবার ডিস্ট্রিক্টে ভুল সিলেক্ট করে আবেদন করেছে। তো এই সমস্যাগুলোর সমাধান কিন্তু এবার হতে চলেছে, কেননা পোর্টালে এডিট অপশন যুক্ত হচ্ছে। আচ্ছা, আমরা যদি দেখি যে এই যে মাঝ পর্যায়ে যে তদন্তে অযোগ্য প্রমাণিত হলে পরবর্তীতে বাতিল করা যাবে আবেদন, এটা কিন্তু বলছে। অর্থাৎ ধরুন আপনি আবেদন করছেন এবং আবেদন করার পরে আপনি টাকা পেয়ে গেছেন, এবার টাকা পাওয়ার পরে ধরুন ফিল্ড ভেরিফিকেশন পরে হচ্ছে, আপাতত তো মনে করুন অনেকেই টাকা পেয়ে গেছে, তাই না? অনেকেই দেখছি অফলাইনে জমা দেওয়ার পরে টাকা পেয়েছিল কিন্তু এবার অনলাইনে আবার করেনি, তো টাকা পায়নি, বা অনলাইনে করেছে টাকা পায়নি, এরকম হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি টাকা পেয়ে গেছেন একবার, কিন্তু আপনার যখন ভেরিফিকেশন হয়, ফিল্ড ভেরিফিকেশন আপনার বাড়িতে এসে ভেরিফিকেশন হলো, তখন দেখা হলো আপনি অবৈধ, তাহলে সেক্ষেত্রে আপনার আবেদন কিন্তু বাতিল করতে পারবে। হলো। আচ্ছা, তারপরে বলেছে AWWAWH আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা শিক্ষক সহ সরকারি ভাতা প্রাপকদের আবেদন এখনোই অনুমোদন নয়, যেটা আমি আপনাদের প্রথমেই বললাম। আচ্ছা, তারপরে কি বলছে, সরকারি কর্মচারী, পেনশনভোগী ও আয়করদাতা পরিবারের আবেদনকারীরাও কিন্তু বর্তমানে প্রকল্পের আওতায় নন, পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছে। তাহলে যারা আশাকর্মী ছিলেন, যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, যারা প্যারা টিচার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি ভাতা যেটা আপনারা পেয়ে থাকেন বা আপনি অন্য কোনো সরকারি ভাতা যদি পেয়ে থাকেন, তাহলে এখন কিন্তু আপনার ফ্যামিলির কেউ এই অন্নপূর্ণা যোজনা ভাণ্ডারের যে টাকা বা অন্নপূর্ণা যোজনার যে টাকা সেটা কিন্তু আপনারা পাবেন না। আচ্ছা, কি বলছে, এই যে মনে করুন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে, তাদের যে লক্ষ্য বা এই যে নতুন সরকারের লক্ষ্য সেটা কিন্তু এখানে পরিষ্কার বলেছে। কি বলেছে, আমাদের লক্ষ্য যোগ্য উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, তাই যাচাই বাছাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল করার জন্যই এই পদক্ষেপ কিন্তু বলা হয়েছে। পরিষ্কার করে কিন্তু আপনাদের জানিয়েছে যে এই যে আবেদন যারা যোগ্য প্রার্থী তারাই যেন পায়, বা এই যে মনে করুন আবেদন সবাই করলেই যে টাকা পাবে এমনটা কিন্তু নয়, কারণ এটা লক্ষ্মীর ভাণ্ডারের মতো নয় যে ঢালা ছেলেরাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যেত, তাই না? এখানে একদম ভেরিফিকেশন হবে, যাদের দরকার তারাই কিন্তু পাবে। এবার আপনি বলতেই পারেন যে দাদা আমার বাড়ির পাশে এক মহিলা পেয়েছে, তার দোতলা বাড়ি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি নোটিশ মানে এসে করুন, অবজেকশন করুন, তাই না? আপনাকে অবশ্যই জানাতে হবে, সরকার তো আর বাড়িতে এসে ভেরিফাই করেনি। তো সেক্ষেত্রে যখন ফিল্ডে আসবে, বাড়িতে আসবে,
আসবে তখন তো রিজেক্টেড করবে। কিন্তু আপনার যদি মনে হয় আপনি অবজেকশনও কিন্তু জানাতে পারেন। আপনারা হয়তো সকলেই জানেন, এর আগের ভিডিওতেই আমরা দেখেছি যে সেই রকম ওয়েবসাইট কিন্তু চালু হতে চলেছে। আচ্ছা, গেল। তাহলে এক কথায় যদি আমরা দেখি যে এই যে বৈঠক হয়েছিল, এই বৈঠকে কিন্তু এই কথাগুলো ক্লিয়ার করেছে, তাই কিন্তু অনেকের আবেদন সাবমিটেড রয়েছে, অনেকের কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে, অনেকের আবার পায়নি। আচ্ছা, বিভিন্ন জেলার কিন্তু যে ডিএম রয়েছে, এডিএম রয়েছে, এসডিও রয়েছে, বিডিও রয়েছে, কেএমসি আধিকারিক রয়েছে ও ব্যাংকের প্রতিনিধিরা মিলে এই যে বৈঠক সেটা সম্পূর্ণ হয় এবং সেই গুরুত্বপূর্ণ বৈঠকে কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনার নির্দেশিকা সেটা কিন্তু দেওয়া হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, একটা আমরা যদি শর্টকাট ভাষায় বুঝি, এই মনে করুন যে বৈঠক সেখানে পরিষ্কার করে বলেছে যে আপাতত কিছু কিছু আবেদন সেগুলো পেন্ডিংয়ে থাকবে। কেমন? আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, তারপর যারা সরকারি যে কোনো ভাতা পান তারা কিন্তু আপনাদের আবেদন এখনই অ্যাপ্রুভাল হতে দেখবেন না। কেননা পরবর্তী অর্ডার যতক্ষণ ধরে না দিচ্ছে মনে করুন পশ্চিমবঙ্গ সরকার, ততক্ষণ কিন্তু আপনারা অ্যাপ্রুভাল পাবেন না। আর তাহলে অ্যাপ্রুভাল কারা পাবে? যারা মনে করুন বর্তমানে যোগ্য রয়েছে, না সিভিক ভলেন্টিয়ার, না মনে করুন প্যারা টিচার, না কোনো সরকারি ভাতা পায় তাদের ফ্যামিলি, তারা কিন্তু বর্তমানে ফার্স্ট প্রায়োরিটি তারা কিন্তু টাকা পাবে। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই কি বলছে? আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার যারা সরকার থেকে প্রতি মাসে বেতন বা সম্মানিক পান, তাদের অন্নপূর্ণা যোজনার অ্যাপ্রুভাল পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত দেওয়া নাও হতে পারে, এটাই কিন্তু বলছে, বা দেওয়া হবে না এটাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, যখনই পরবর্তী অর্ডার আসা হবে বা একটা যে বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী আরও টাকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এদেরকেও দেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার তাহলে পরবর্তী মাসে কারা টাকা পাবেন? এই মাসে যারা মনে করুন অ্যাপ্রুভাল পাবেন এবং পরবর্তী মাসের 1 তারিখ থেকে কিন্তু তারা টাকা পেতে শুরু করবেন। সবাই কি পাবেন? না, সবাই পাবেন না। এবার আপনি নিজেই বুঝতে পারবেন আপনি টাকা পাবেন কিনা। কেননা আপনি মনে করুন আপনি কোন ক্যাটাগরিতে পড়েছেন। আপনার বাড়িতে কি কেউ পেনশন পায়? আপনার কি সরকারি কোনো ভাতা পায়? আপনাদের বাড়িতে কি কেউ প্যারা টিচার রয়েছে? বা আপনি কোনো আশাকর্মীর সাথে যুক্ত কিনা? এগুলো যদি আপনারা নিজেরা চেক করেন বা নিজেরা দেখেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আবেদন কেন অ্যাপ্রুভাল পাচ্ছে না বা কেন কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনা যে টাকা সেটা কিন্তু পাবেন না। আর যারা দেখছেন আপনাদের ফিল্ড ভেরিফিকেশন হয়েছে, আপনার কোনো দোতলা বাড়ি নেই, আপনার 4 চাকা নেই, যা যা বলেছে, আপনি ইনকাম ট্যাক্স দেন না, সেগুলো থাকার সত্ত্বেও যদি আপনার টাকা না ঢোকে, তাহলে অবশ্যই ওয়েট করুন। আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হলে পরবর্তী মাসে আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। শুধুমাত্র কাদের ঢুকবে না? যারা মনে করুন অ্যাপ্রুভাল পাবে না। এবার অনেকে বলবেন, দাদা আমি আজকে অ্যাপ্লাই করব, আমার কি তাহলে পরের মাসে টাকা ঢুকবে? অবশ্যই ঢুকতে পারে। কেননা আপনি আজকে আবেদন করবেন, আবেদনটা যদি ভেরিফিকেশন করে নেয় আধিকারিক যারা রয়েছে, তারা ভেরিফিকেশন যদি করাতে পারে, তাহলে অ্যাপ্রুভাল পাবে। আর অ্যাপ্রুভাল পালেই কিন্তু পরবর্তী যে মাস, সেই পরবর্তী মাসে 3,000 টাকা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। আশা করি আপনাদের কোনো সমস্যা নেই। যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু পরবর্তীতে সেটার সলিউশন আপনাদের দিয়ে দেবো। অনেকের অনেক রকমের সমস্যা থাকে, কমেন্টে জানাবেন, আমি অবশ্যই এবং কমেন্টগুলো দেখে আমি আপনাদের প্রবলেমের সলিউশন নিয়ে কিন্তু ভিডিও বানিয়ে দিই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।